ফরেক্স এলবিডিতে আপনাকে স্বাগতম। নিয়ে আসলাম ফরেক্স এর আরো একটা নতুন ভিডিও। তো চলুন শুরু করা যাক। তো আজকে আমরা কথা বলবো হচ্ছে ডেইলি রেঞ্জ ক্যালকুলেটর নামে একটা ইন্ডিকেটর নিয়ে। এই ইন্ডিকেটর দিয়ে আসলে আপনার ট্রেডিং লাইফে একটু হলেও উপকার আসবে, কারণ এটাতে আপনার স্টপ লস সম্পর্কে ধারণা দিবে, আপনার প্রিভিয়াস ডের ডেইলি রেঞ্জ কত ছিল, গত 5 দিনের, 10 দিনের, 20 দিনের, এরকম একটা ডেইলি রেঞ্জ দিবে, যেটাতে হচ্ছে আপনার বুঝতে পারবেন যে মার্কেট রেঞ্জ এই পেয়ারগুলোতে বেশি, আর যে পেয়ারগুলো মার্কেটে বেশি মুভ করে সেই পেয়ারগুলো ট্রেড করলে প্রফিটের পরিমাণও অনেক বেশি হয়। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা চলে যাই হচ্ছে MT4 এ। MT4 এ যাই আমরা ওই ইন্ডিকেটরটা ইনস্টল করব। তো এর জন্য আমি ডেস্কটপে রেখে দিছি ওই ইন্ডিকেটরটা। এখান থেকে কপি করলাম ডেইলি রেঞ্জ ক্যালকুলেটর, এটাকে কপি করে ফাইলে যায়, ওপেন ডাটা ফোল্ডারে যায় MQL4, তারপরে ইন্ডিকেটর, এর মধ্যে যায় পেস্ট করে দিলেই হবে। পেস্ট করে দিলাম, পেস্ট করে দেওয়ার পরে এটা ক্লোজ করে দিলাম। MT4টা বন্ধ করে আবার চালু করব। চালু করার পরে ইনসার্টে যে ইন্ডিকেটর কাস্টম, এই যে ডেইলি রেঞ্জ ক্যালকুলেটর, এটা আমরা ইনস্টল করে দিলাম। এখন হচ্ছে এটা পেয়ার হচ্ছে ইউরো AUD JBUSD। JBUSD পেয়ারে আমরা আছি। এখানে দেখেন JBUSD এর ডেইলি রেঞ্জ হচ্ছে, যেখানে PBTC হিসাব আছে তাহলে হচ্ছে 727, মানে হচ্ছে এখানে 72 পিপস, আর গত 5 দিনে এভারেজ মুভ করছে হচ্ছে 122 পিপস করে। তো আসলে যারা হচ্ছে শর্টার টাইম ফ্রেমে ট্রেড করেন কিংবা হচ্ছে লং টাইম ফ্রেমের মার্কেটের মুভমেন্টগুলো আসলে কিরকম মুভ করতেছে এটা আসলে বোঝা কষ্ট, কিন্তু এই ইন্ডিকেটরের সাহায্যে আপনি খুব সহজেই হচ্ছে বুঝতে পারবেন। যদি আপনি মনে করেন যে নিচের উইন্ডোটা রাখবেন না, তাহলে এটা একবারে নিচে নামাই দিতে পারবেন, এবং এই উপরের দিকে বাম পাশে এই রেঞ্জগুলো আছে আপনি দেখতে পারবেন। এবং এখানে হচ্ছে প্রিভিয়াস ডেতে হচ্ছে 72 পিপস মুভ করছে, গত 5 দিনে এভারেজ 122 পিপস মুভ করছে। এন্ড এটা ক্যালকুলেট করে আসলে কিভাবে, এটা ক্যালকুলেট করে আপনি ডেইলি ক্যান্ডেলে চলে যান। ডেইলি ক্যান্ডেলে যাওয়ার পরে যে ডেইলি ক্যান্ডেলের যে মুভমেন্ট লো থেকে হাই পর্যন্ত যে পিপসটা, ওইটা ক্যালকুলেট করুন। এটা ক্যালকুলেট করে আপনাকে এখানে হিসাব দিচ্ছে। তাহলে যে পেয়ার সবচেয়ে বেশি মুভ করছে, রেঞ্জ বেশি, ওই পেয়ারে হচ্ছে ট্রেড করলে প্রফিট করা মানে প্রফিটের পার্সেন্টেজ বাড়ে, এবং আপনি এখানে রিস্ক রিওয়ার্ড রেশিও দেখতে পারবেন, এবং হচ্ছে আপনার মিনিমাম স্টপ লস, ম্যাক্সিমাম স্টপ লস, এবং লং এবং শর্ট পজিশনের জন্য কত দেওয়া ভালো হবে এটা হচ্ছে আপনাকে এখানে দেখা দিছে। আর এভারেজ ডেইলি মানে এই যে 20 দিন কি এভারেজে আপনার হচ্ছে 104 পিপস করে মুভতেই হলো হিসাব নিকাশ। এখন হচ্ছে আপনি এটা কিভাবে হচ্ছে আপনার ট্রেডিং লাইফে কাজে লাগাতে পারেন, এর জন্য আপনাকে হচ্ছে আপনি যে পেয়ারগুলোতে হচ্ছে ট্রেড করেন, যে BUSD ট্রেড করেন, NZUSD ট্রেড করেন, তাহলে NZUSD দেখেন হচ্ছে ডেইলি রেঞ্জ কিন্তু কম, মাত্র হচ্ছে গতকাল হচ্ছে 32 পিপস মুভ করছে, আর হচ্ছে 5 দিনে গত এভারেজ হচ্ছে 45 পিপস। তাহলে এটাতে হচ্ছে মার্কেটে কিন্তু খুব বেশি হচ্ছে মুভ করতেছে না, তাহলে এখানে আপনার বেশি রিস্ক প্রফিট করার চান্সও অনেক কম। এবং এখানে আপনাকে আরেকটা ধারণা দিবে যে লং এ হচ্ছে স্টপ লস 120, মানে হচ্ছে 12 পিপস, আর শর্টে স্টপ লস হচ্ছে 4 পিপস। শর্ট ট্রেড চলতেছে মার্কেটে, ভুল বলছি, শর্ট ট্রেড চলতেছে, যেন শর্ট ট্রেডে স্টপ লস কম আসছে এবং লং ট্রেডে আপনার হচ্ছে স্টপ লস বেশি আসছে। তাহলে এই ছিল মূল ব্যাপার। আশা করছি ভিডিওটা বুঝতে পারছেন, না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবেন। তো ফরেক্স এর ভিডিও সাথে থাকার জন্য ধন্যবাদ।